বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 6 এর ম্যাথ বুক থেকে গেম অফ ফ্র্যাকশন এটার পেজ 133 তে যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করব। এখানে দেখো কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে বলা হয়েছে। এখানে বলেছে সলভ দ্য প্রবলেমস ইন দ্য টেবিল বিলো বাই ড্রয়িং এ গ্রিড অন A4 সাইজ পেপার। ঠিক আছে, গ্রিড এঁকে এটা সলভ করতে হবে। তো গ্রিড এঁকে আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করতে হয়। যারা দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে আমি যেটা করব সেটা গ্রিডে করব না, এটা নর্মালি কিভাবে সলভ করে আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করি। 1/6 পার্ট অফ এ ব্যাম্বো ইজ অন দ্য গ্রাউন্ড। এখানে দেখো ফিগার দেয়া আছে। এই যে গ্রাউন্ডের মধ্যে আছে 1/6 পার্ট, 1/4 পার্ট ইজ ইনসাইড ওয়াটার। আমি এক এক করে যদি তোমাদেরকে এখানে দেখাই তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে। এই যে গ্রাউন্ডে আছে 1/6 আর ইনসাইড ওয়াটার পানির ভিতরে আছে 1/4, মানে এই পার্টটা, আর গ্রাউন্ডে আছে এই পার্টটা। তাহলে আর রেস্ট ইজ অ্যাবভ ওয়াটার, এই যে পানির উপরে আছে এই পার্টটা, রেড পার্টটা। ঠিক আছে, if the length of the upper part of the water is 1/4 মিটার, এটা হলো 1/4 মিটার, 1/4 মিটার। ঠিক আছে, হাউ মেনি মিটার্স অফ ব্যাম্বো ইজ ইনসাইড দ্য ওয়াটার, এই পানির মধ্যে কত মিটার আছে। এটা কিন্তু পার্ট, এটা কিন্তু লেন্থ না, এটা হলো ফ্র্যাকশনে পার্ট দেয়া আছে, আর এটা হলো কত মিটার। তো আমাদেরকে এই পার্টটাও মিটারে বের করতে হবে। তো এখন আমরা শুরুতেই আগে দেখে নেব এটা কত পার্ট। এটা যদি কত পার্ট আমরা বের করতে পারি, এটা কত পার্ট, তাহলে তত পার্ট ইকুয়াল টু এত মিটার। তাহলে এত পার্ট ইকুয়াল টু কত মিটার আমরা ইজিলি বের করতে পারবো। এখন এটা হলো এত মিটার দেওয়া আছে, এটা আমরা পার্ট বের করব। তো ব্যাম্বোটা সম্পূর্ণটা হলো এটা। এখানে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণটা সবসময় অন ধরে নিই। তাহলে আমরা যদি এই পার্টটা, এই দুইটা পার্ট প্লাস করে এই 1 থেকে মাইনাস করি, তাহলে কিন্তু আমরা এটার পার্টটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা সেই অনুযায়ী তাহলে আমাদের কিন্তু স্টেটমেন্টগুলো লিখে নিতে হবে। অন দ্য গ্রাউন্ড, আচ্ছা উপরে যদি ব্যাম্বো লিখে নেই একবারে, সবগুলোর জন্য ব্যাম্বোই। ব্যাম্বো অন দ্য গ্রাউন্ড ইকুয়াল টু 1/6 পার্ট, আর ইনসাইড ওয়াটার 1/4 পার্ট। Therefore in total 1/6 plus 1/4, ফাইভ বাই 12 পার্ট। তাহলে এখন টোটাল ব্যাম্বোটা আমাদের ধরে নিতে হবে। লেট দ্য length of the bamboo equal to 1. Therefore bamboo is above water ইকুয়াল টু, তাহলে আমাদের কি করতে হবে, এই টোটাল ব্যাম্বো থেকে এই পার্টটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই অ্যাবভ ওয়াটারের পার্টটা পেয়ে যাব। তাহলে 1 - 5/12। দেখো তাহলে কিন্তু আমরা এই যে এই পার্টটা, আমরা ফিগারের এই পার্টটা কিন্তু পেয়ে গেলাম। এটা সেভেন বাই 12। ঠিক আছে, এই যে এই পার্টটার লেন্থ, আর এটাই পার্ট, এটাই পার্ট। ঠিক আছে, এটা পানির মধ্যে এতটুকু, মাটিতে এতটা, আর অ্যাবভ ওয়াটার এত। তা এখন আমাদের বলা আছে এটা কিন্তু এত মিটার, এটার লেন্থ দেয়া আছে। তাহলে 7/12, আচ্ছা কত বেরিয়েছিল, 7/12 পার্ট সমান এত মিটার, এটা তোমরা বলতে পারি, তাই না? এত পার্ট ইকুয়াল টু এত মিটার। তাহলে এখান থেকে আমরা 1 পার্ট বের করব, আর এই যে আমাদের বের করতে বলা হয়েছে 1/4 পার্ট,
1/4 পার্ট মানে পানির ভিতরে কতটুকু আছে ইনসাইড ওয়াটার ব্যাম্বো ইজ ইনসাইড দ্য ওয়াটার কতটুকু আছে তাহলে 1/4 পার্ট সমান কত মিটার সেটা বের করলে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যাব therefore according to question 7/12 part equal to 1/4 মিটার এটাকে আমরা হোল নাম্বার করে ফেলি প্রপার ফ্র্যাকশন করে ফেলি 5/4 মিটার ঠিক আছে তাহলে therefore 1 part equal to 5/4 divided by 7/12 এটা আমরা একটু বের করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে 15/7 তাহলে 1 পার্ট যদি এটা হয় আমাদের বের করতে হবে 1/4 পার্ট মানে ইনসাইড ওয়াটার কতটুকু আছে তো ইনসাইড ওয়াটার 1/4 তাহলে এটা 7 into 1/4 15/28 পার্ট সরি মিটার আমরা এটা কিন্তু মিটারে বের করলাম ঠিক আছে তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার লিখব therefore 15/20 meter of bamboo is inside the water এটা আমাদের আনসার এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব 2 নম্বরে দেখি কি বলা হয়েছে 2 তে আছে the area of a garden is 30 square meter fruits have been cultivated in 3/5 of this garden and flowers in 1/10 part determine the area of the cultivated part এখন দেখো গার্ডেনে ফ্রুটস এত পার্ট আর ফ্লাওয়ার এত পার্ট কাল্টিভেট করা হয়েছে তাহলে এই দুইটা অ্যাড করলে কিন্তু আমরা টোটাল কাল্টিভেটেড পার্ট পেয়ে যাব ঠিক আছে এখন আমাদেরকে বের করতে হবে এরিয়া অফ দ্য কাল্টিভেটেড পার্ট এটা হলো পার্ট জাস্ট অংশটা কিন্তু এটা কত স্কয়ার মিটার সেটা কিন্তু আমরা জানি না এটা একটা অংশ জানি যে হ্যাঁ এতটুকু অংশ হ্যাঁ এই পার্টটা কিন্তু এই পার্টটা কত স্কয়ার মিটার সেটা বের করতে হলে আমাদের এই যে টোটাল এরিয়া যেটা এটা থেকে আমরা এটার এই পার্ট কত অংশ সেটা আমরা বের করতে পারবো আর সেটা বের করলে আমরা আনসারটা পেয়ে যাব তাহলে 2 নাম্বারটা এখানে আমরা লিখব ফ্রুট আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কিন্তু এই স্টেটমেন্টগুলো লিখে নিতে হবে ফ্রুট কাল্টিভেটেড 3/5 part flower cultivated 1/10 part therefore total cultivated 3/5 plus 1/10 3 plus 6 plus 1 7/10 পার্ট তাহলে আমরা টোটাল কাল্টিভেটেড পার্টটা পেয়ে গেলাম এখন আমাদেরকে বলা হয়েছে এই পার্টটা কত স্কয়ার মিটার এখন কোশ্চেনে কিন্তু দেয়া আছে যে এরিয়া অফ দ্য গার্ডেন equal to 30 square meter therefore area of cultivated part এই যে এটা 7/10 of 30 মানে এত পার্ট এই 30 স্কয়ারের কতটুকু সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এভাবে লিখি না সব সময় এত পার্ট অফ 30 স্কয়ার মিটার যেহেতু টোটাল এরিয়া অফ দ্য গার্ডেন এটা আর এত পার্ট কাল্টিভেটেড তাহলে এত পার্ট এতটুকু এরিয়ার কতটুকু এরিয়া তাহলে দেখো অফ মানে কিন্তু আমরা জানি এটা মাল্টিপ্লাই করতে হয় অফের জায়গায় আমরা সবসময় মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে থাকি তাহলে স্কয়ার মিটার
এখন এটা কাটাকাটি করলে 21 স্কয়ার মিটার। তো এটা আমাদের আনসার। এরপরে আমরা 3 নাম্বারটাতে চলে যাব। 3 নাম্বারে এখানে দেখো, মিস্টার মকবুল কেপ্ট 1/5 of his property for himself and divided the remaining property equally between his 2 children. নিজের জন্য এত পার্ট রেখে বাকি যে প্রপার্টি আছে সেটা দুইজন চিলড্রেনের মধ্যে সমান 2 ভাগ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সবসময় বলেছি ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটাল পার্ট সবসময় 1 ধরে নিতে হবে। তো মিস্টার মকবুল যদি এতটুকু পার্ট নিয়ে থাকে তাহলে টোটাল পার্ট যদি 1 হয়, 1 থেকে আমরা 1/5 মাইনাস করলে যেটা থাকবে সেটাই কিন্তু এই 2 চিলড্রেনের মধ্যে ইকুয়ালি দেওয়া হবে। ঠিক আছে, তো যতটা থাকবে সেটা 2 চিলড্রেন মানে দুজন সমান ভাগ করে, মানে যতটা পাবো সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলে এক একজন চিলড্রেন কতটুকু পাবে সেটা আমরা পেয়ে যাব। এটাই কিন্তু আমাদের ফার্স্ট নাম্বার কোশ্চেন। হাউ মাচ অফ দ্য টোটাল প্রপার্টি ডিড ইচ চিলড্রেন গেট? একজন কতটুকু প্রপার্টি পাবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে ইফ মিস্টার মকবুলস, আচ্ছা এ নাম্বারটা আমরা সলভ করে নেই, তারপরে আমরা বি নাম্বার কোশ্চেনটা দেখব। let the total property be 1, therefore remaining property equal to 1 minus, এটা কিন্তু তোমরা 1/5 যে মিস্টার মকবুল নেয় এটাও লিখে নিতে পারো 5, তাহলে এটা 5 minus 1, 4/5। তাহলে এই যে পার্টটা এটাই কিন্তু দুইজন সমানভাবে পাবে। তাহলে ইচ চিলড্রেন কত পাবে? therefore two children got 4/5 part, therefore each children each child got, আমরা কি করব, এই 4/5 ডিভাইডেড বাই 2, যেহেতু দুইজনকে সমান ভাগ করে দিতে হবে এজন্য এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ইনটু করলে আমরা এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, জাস্ট 2টা উল্টে যাবে, তাহলে এটা হবে 2/5 পার্ট। তাহলে প্রত্যেকে 2/5 পার্ট পাবে, এটাই আমাদের আনসার। এখন বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে জাস্ট এই 2/5 পার্ট। আচ্ছা আমরা কোশ্চেনটা ফুললি পড়ে দেখি। if Mr. Mokbul's own share is worth টাকা 2 lakh, how much did each child get in monetary value? হ্যাঁ, আমরা কিন্তু এক একজন চিলড্রেন কত পার্ট পেয়েছে, এখন মনিটারি ভ্যালু আমাদেরকে বের করে দেখাতে হবে। তার মানে কত টাকা, টাকায় কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তো মিস্টার মকবুল তার টাকাটা হলো এটা। তো এখন আমরা মিস্টার মকবুলের কিন্তু পার্টটাও জানি। হ্যাঁ, উনি এত পার্ট পেয়েছে আবার এত টাকা পেয়েছে, তার মানে এই 1/5 পার্ট ইকুয়াল টু এত টাকা না, আমরা কিন্তু এটা লিখতে পারি 1/5 পার্ট ইকুয়াল টু 2 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 1 পার্ট কত আর ইচ চাইল্ড কত পেয়েছে আমরা এতে পেয়েছি, সেই ইচ চাইল্ড কত পেয়েছে সেই পার্টটা যদি আমরা বের করি তাহলে কিন্তু ইজিলি টাকাটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে তোমরা যদি ম্যাথগুলো ঠিকমতো বুঝতে পারো তাহলে কিন্তু নিজেরাই তোমাদের মতো করে স্টেটমেন্ট দিয়ে বের করে ফেলতে পারবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1/5 পার্ট ইকুয়াল টু টাকা, therefore 1 part equal to into
এটা ডিভাইড হবে 1/5, তাহলে ডিভাইড করলে এটা কিন্তু উল্টে যাবে 5/1, 10 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে ইচ চাইল্ড তো কত পার্ট পায়, 2/5 পার্ট। তাহলে 2/5 পার্ট সমান কত টাকা সেটা আমরা বের করব। তাহলে 2/5 এটার সাথে ইন্টু 2/5, তাহলে কাটাকাটি করো। 4 লাখ টাকা। ঠিক আছে, therefore each child got in monetary value equal to 4 লাখ টাকা। এটা আমাদের আনসার। এরপর আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এটা এই পেজের লাস্ট কোশ্চেন। তাহলে 4 নাম্বারটা দেখি। Record the time you take from your home to school for 5 days. Then calculate your average speed in hours for 1 day. এটা কিন্তু জাস্ট তোমরা তোমাদের মতো করে এক একজন এক এক আনসার আসবে। তোমরা তোমাদের স্কুলে যেতে অ্যাকচুয়াল যেটা রিয়াল লাইফ প্রবলেম, হ্যাঁ, এখানে কিন্তু কিছু দেয়া নাই। তোমাদের কতক্ষণ লাগবে এটা তোমাদের মতো করে, তোমার বাসা থেকে তোমার স্কুল কত ডিস্টেন্স, হ্যাঁ, এবং কত টাইম লাগে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে, এক একজনের এক এক রকম হবে। তো আমি এখানে একটা ধরে নিব যে হোম টু স্কুল একদিনে কতটা যেতে হয়, তারপরে 5 দিনে কতটা সেটা বের করব। আর এখানে কিন্তু আমাদের যেহেতু বলেছে এভারেজ স্পিড ইন আওয়ার্স, স্পিড বের করতে গেলে আমাদের কিন্তু এখানে ডিস্টেন্সটাও প্রয়োজন হবে। তো এখন হোম টু স্কুল ডিস্টেন্স কত সেটাও কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। যার যার ডিস্টেন্স অনুযায়ী তোমরা লিখবে ডিস্টেন্স অন, হ্যাঁ। তারপরে স্পিড বের করার ফর্মুলা হলো, স্পিড মানে হলো ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড করলে আমরা স্পিড বের করতে পারবো। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আগে 5 দিনের জন্য বের করে নিতে হবে। 5 ডেজ বলা হয়েছে, 5 ডেজে। তাহলে সাপোজ এখানে তোমরা আই ইউজ করবে, আমি এখানে ইউ দিয়ে করছি। ইউ নিড এভরিডে হাফ আওয়ার্স বলছি এখানে, হ্যাঁ, হাফ অ্যান আওয়ার টু গো টু স্কুল। তাহলে বলা হচ্ছে 5 দিনে কতটুকু লাগবে। তাহলে ইন 5 ডেজ আমাদের 5 দিনেরটা বের করতে হবে। এভরিডে যদি হাফ অ্যান আওয়ার লাগে তাহলে ইন 5 ডেজ ইউ নিড হাফ ইন্টু 5, 5/2 আওয়ার্স। ঠিক আছে, অ্যান্ড দ্য ডিস্টেন্স from home to school equal to 3 কিলোমিটার। এটা যার যেটা হয় সেটা তোমরা লিখবে 3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা দেখো এই যে টাইমটা, এই টাইমে কিন্তু আমরা রেগুলার স্কুলে যেতে হচ্ছে কিন্তু রেগুলার 3 কিলোমিটার। তো একদিনে 3 কিলোমিটার, তাহলে 5 ডেজে কত কিলোমিটার সেটা বের করতে হবে না? টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স in 5 days distance covered 3 into 5 কিলোমিটার। তাহলে এটা 15 কিলোমিটার। এখন আমরা এভারেজ স্পিড বের করব। therefore average speed equal to
টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো ডিস্টেন্স হলো 15 কিলোমিটার, আর টাইম কিন্তু আমাদের বেরিয়েছে, এটা দেখো এই যে 5/2 আওয়ার্স। তাহলে ডিস্টেন্সকে 5/2 দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা, আমি যদি এভাবে লিখি ডিভিশনটা আমাদের জন্য ইজি হবে। দেখো 15 কিলোমিটার ডিভাইডেড বাই 5/2 আওয়ার্স, তাহলে 15 ইন্টু 2/5 রেসিপ্রোকাল উল্টে যাবে, তাই না? ভাগের নিয়মই এটা, যখন আমরা ডিভাইড করব তখন এটা উল্টে যাবে। 6, এটা হবে কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু স্পিডের ইউনিট, হ্যাঁ, প্রতি কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটা আমাদের আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো কাজে এসে থাকে, তাহলে তোমার মাধ্যমে অন্যদেরকে উপকৃত করবে শেয়ার করে, হ্যাঁ। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।